মন্ত্রিত্বের চেয়ারটা আসলে কেমন? আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করি যে ক্ষমতার বলের বাইরে থাকার। এজন্য আমি চেষ্টা করি যে আমার আগের জীবনটা আমি যেভাবে ছিলাম, যেমন আমার আগের বন্ধুরা যারা আছে, যাদের কোনো আমার থেকে স্বার্থ বা পাওয়ার কিছু নেই, তাদেরকে নিয়ে মাঝে মধ্যে কথা বলা যায় এবং মানুষের সাথে ওয়ান টু ওয়ান কথা বলা, যাতে করে আমি কখনো এই বলের মধ্যে আটকে না যাই কিংবা এই বাবলের মধ্যে আসলে আটকে না যাই, যাতে রিয়েলিটি চেকটা অলওয়েজ হতে থাকে। এবং আমি মাঝে মধ্যেই ছদ্মবেশে ঢাকায় ঘুরে বেড়াই বা বিভিন্ন জায়গায়, যাতে করে আমি মানুষের জীবনটা কেমন, মানে আমি একজন সাধারণ মানুষ থাকা অবস্থায় যেভাবে জীবনটা দেখেছি, যেভাবে শহরটা কিংবা দেশটাকে দেখেছি, সেই চোখে আবার যেন দেখতে পারি, যাতে করে, এবং এটার একটা রিফ্লেকশন আমার পলিসি মেকিংয়েও থাকে। তাহলে আমি আসলে বাংলাদেশের মানুষ যেমন করে দেশটাকে দেখতে চায় সেভাবে আসলে কাজ করতে হবে। কিন্তু আমি যদি একটা বলের মধ্যে আটকে যাই, একটা বাবলের মধ্যে আটকে যাই, যেখানে সবাই প্রশংসা করে কিংবা সবাই কিছু পাওয়ার আশায় থাকে, তাহলে আমি একটা মিথ্যার মধ্যে আবদ্ধ হয়ে যাব আলটিমেটলি। তো এটাই চেষ্টা করি যে আসল চিত্রটা দেখার, বোঝার এবং সেই অনুযায়ী কাজ করার। কিন্তু সবসময় আসলে হয়ে ওঠে না, কারণ এত পরিমাণ ব্যস্ততা থাকে, এত পরিমাণ কাজের মধ্যে আবদ্ধ থাকতে হয়। তারপরে এটা চেষ্টা করে যায়। দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি। 7 মাসে কতটুকুন পরিবর্তন করতে পেরেছেন, আর কি কি করতে চান? আমি মনে করি যে এখানে আগে যারা এই ধরনের জায়গায় ছিলেন, মনে হয় যে শুধুমাত্র সদিচ্ছা থাকলেই অনেক পরিবর্তন করা সম্ভব। অবশ্যই পলিসি গুরুত্বপূর্ণ, তারপরেও এই ধরনের, মানে বাংলাদেশে যেরকম ক্ষমতা কাঠামো, ক্ষমতা যে পরিমাণ কেন্দ্রীভূত, সেখানে ব্যক্তি সদিচ্ছা অনেক বেশি ম্যাটার করে। তো সেই সদিচ্ছা থাকলে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। এর মধ্যে আমরা যেমন যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া ক্ষেত্রে আমরা অনেকগুলো পরিবর্তন এনেছি এবং আরও আনার চেষ্টা করছি। ক্রীড়াকে আমরা সম্পূর্ণরূপে তো সম্ভব না, তবে বিরাজনীতিকরণ করে যারা স্পোর্টস সেন্ট্রিক মানুষ আছেন তাদের হাতে ওই ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন করার দায়িত্বগুলো অর্পণ করার চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের ট্রেনিংয়ের জন্য কাজ করে, সেখানে আমরা এআই ট্রেনিং সহ আরও কিছু আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের যুবকদেরকে প্রস্তুত করার জন্য কিছু পলিসি ডিসিশনস, কিছু প্রজেক্ট হাতে নিচ্ছি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে আমরা আমাদের স্থানীয় জনগণের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু জনপ্রতিনিধি নেই বেশিরভাগ জায়গায়, সেই পরিস্থিতিতে স্থানীয় জনগণের যে দৈনন্দিন যে প্রাত্যহিক সেবা সরকার থেকে তারা পেয়ে থাকে, সেগুলো যাতে বিঘ্নিত না হয়, সেজন্য কাজ করে যাওয়ার চেষ্টা করছি। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা চেষ্টা করছি প্রপার স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো উতরে যাওয়ার। এবং এই সরকারের সংস্কারের যেই এজেন্ডা আছে, সেই সংস্কার এজেন্ডা বাস্তবায়নে আমরা কমিশনের সাথে কাজ করছি। স্থানীয় সরকার সংস্কার কমিশন অলরেডি কিছু রিপোর্ট আমাদেরকে দিয়েছে, সেই অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করছি। এবং একই সাথে এই সরকারের এই গণঅভ্যুত্থানের যারা হত্যাকারী ছিলেন তাদের বিচারের বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, আমরা সেগুলো নজরে রাখছি। আইসিটি ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে। এর বাইরেও আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব আছে, সেটার জন্য সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করে আমরা এই সরকার যেন একটা বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন কন্ডাক্ট করতে পারে এবং সুষ্ঠুভাবে গণতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব দিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে কাজ করে।